এই দেখেন, দেখে বুঝতে পারছে কত সুন্দর হয়েছে, আর ঝরঝরে সিদ্ধ হয়েছে খুব সুন্দর। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একেবারে ঝরঝরে ভুনা সামাই বানিয়ে দেখাবো। আর এই সামাই ভুনাটা খেতে কিন্তু দারুণ হয়, বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। তার জন্য দেখেন এখানে আমি সামাই নিয়েছি। এটা ভাজা থাকে তো মানে একটু ভাজতে হয়, তো ভেঙে নিতে হবে, একটু বড় বড় আছে, খুব ছোট করতে হবে না, একটু মানে এইরকম সাইজ করে রাখলেই হবে। সামাইগুলোকে আমি ভেঙে নিয়েছি। চুলো ধরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াই দিয়ে দেবো ঘি। এখানে কিছুটা কাজু নিয়েছি, আর কাজুটাকে অর্ধেক করে ভেঙে নিয়েছি। কাজুটাকে ভেজে নিই। কাজুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি কিশমিশ। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেবো এবার। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর একটুখানি দিচ্ছি দারচিনি। আর এখানে আমি 100 গ্রাম সামাই নিয়েছি, সামাইটাকে ভেজে নেব। আর সামাইটাকে হালকা আঁচে ভাজতে হবে, খুব বেশি জাল দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। হালকা আঁচে লাল করে ভেজে নিতে হবে। সামাইটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি। 100 গ্রাম এখানে আমি সামাই নিয়েছি, তো 50 গ্রাম চিনি দিয়ে দেবো। এবার চিনির সঙ্গে আর একটুখানি ভেজে নেব। আর একই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়ানো। চিনি দিয়েও সামাইটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার যে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প পানি দেব। একবারে খুব বেশি পানি দিতে যাবে না, প্রথমে অল্প করেই পানিটা দেবে। সামাইটা ভুনার জন্য এখানে আমি পানি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু গরুর দুধটাও দিতে পারেন। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিট, একদম হালকা আছে এটাকে রান্না করতে হবে। 5 মিনিট আমি জাল করে নিয়েছি। আর সামাইটা যখনই ভুনবেন হালকা আছে ঢেকে ঢেকে মানে রান্না করবেন, তারপরে ভালো হবে। তার আগে দুটো এলাচ দিয়ে দেবো। এখানে দুটো ছোট এলাচ নিয়েছি, মুখটাকে ভেঙে দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও আমি 2 মিনিট জাল করে নিয়েছি। আর এখন দেখেন পুরোপুরি ঝরঝর হয়ে গেছে, আর সম্পূর্ণ পানিটা টেনেও নিয়েছে, আর সামাইটাও দেখেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সামাইটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর সামাইটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। যখনই দেখবেন ঠান্ডা হয়ে গেছে একটু এইভাবে এইভাবে করে দিবেন, তাহলে একদম ঝরঝর হয়ে যাবে। তো সামাইটাকে আমি প্রথমে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। সামাইটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর কাঁটা চামচ দিয়ে দেখেন এইভাবে করে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি, তার জন্য দেখেন একদম একটা একটা হয়ে গেছে, এই যে একেবারে ঝরঝরে। এবার দেখেন সামাইটা কত সুন্দর হয়েছে, আর উপরে একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছে, এই যে, আর একেবারে ঝরঝরে।
এই দেখেন, দেখে বুঝতে পারছে কত সুন্দর হয়েছে, আর ঝরঝরে সিদ্ধ হয়েছে খুব সুন্দর। তাহলে দেখলেন তো সামাই ভুনা রেসিপি কত সহজ, আপনাদের খুব সহজভাবে শিখিয়েছি। তাহলে এইবার ঈদে একবার এইভাবে বানিয়ে দেখবেন, আপনার একদম সামাই ভাজাটা পারফেক্ট হবে। আশা করছি আজকের এই সামাই ভুনা রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।